চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা। সেখানে আছেন সহকর্মী ফয়সাল করিম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফয়সাল, সমাবেশ থেকে বক্তারা কি বলছেন? আমরা দেখছি যে একটি মিছিল এনসিপি নেতৃবৃন্দ এবং চট্টগ্রামে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা একটি মিছিল নিয়ে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকা থেকে জিসির মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা দেখছি যে কয়েকশো নেতাকর্মী এখানে অংশ নিয়েছেন এবং একটি বিক্ষিপ্ত মিছিল চট্টগ্রামের এই মিছিল থেকে গোপালগঞ্জের যেই ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং স্লোগানে প্রকম্পিত এই মিছিল গোপালগঞ্জের ঘটনার নিন্দা তারা জানাচ্ছেন। এবং এর আগে বিকেল ৫টায় একটি জমায়েত তারা করেছেন চট্টগ্রামের ১৬ শহর এলাকায়। সেখান থেকে মিছিল নিয়ে তারা ২ নম্বর গেট এলাকায় আসেন এবং ২ নম্বর গেট এলাকায় এসে একটি পথসভা করেন, সমাবেশ করেন। এবং আমরা দেখছি যে সমাবেশের পর একটি মিছিল কিন্তু অগ্রসর হচ্ছে চট্টগ্রামের জিসির মোড়ের দিকে এবং এনসিপি নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী যারা নেতা আছেন চট্টগ্রামের, তারা এতে অংশ নিয়েছেন এবং তারা আজকের যে ঘটনা গোপালগঞ্জে ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তারা এখান থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং কেন্দ্রীয় যেই কর্মসূচি সেই কর্মসূচির সাথে মিল রেখে তারা এই কর্মসূচিটি পালন করছেন। এবং সমাবেশে তারা বলছেন যে আসলে যেই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল গোপালগঞ্জে এনসিপির, সেই সমাবেশে তারা কর্মসূচিতে তারা যে হামলার শিকার হয়েছে, যেই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের যারা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ নেতাকর্মী আছেন তাদের যে হামলার ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা তারা জানাচ্ছেন এবং দেশব্যাপী যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তারই অংশ হিসেবে চট্টগ্রামে আমরা দেখছি যে বিক্ষুব্ধ নেতাকর্মী, ছাত্ররা এই ঘটনার নিন্দা জানিয়ে তারা রাজপথে নেমে এসেছেন। এবং ১৬ই জুলাই চট্টগ্রামের একটি ঐতিহাসিক দিন ছিল, যেহেতু এই দিনে আসলে চট্টগ্রামের মুরাদপুর এবং ২ নম্বর গেট এলাকায় ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং আজকের দিনে ৩ জন নিহতের ঘটনাও ঘটেছিল। তো এমন একটি দিনে আজকের গোপালগঞ্জের ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে আবারও রাজপথে নেমেছেন ছাত্র জনতা। চট্টগ্রামের যারা পরিচিত মুখ ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের এবং এনসিপি যারা পরিচিত মুখ, তাদের দেখছি এবং তারা এখান থেকে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। গোপালগঞ্জের যেই ঘটনা সেই প্রেক্ষিতে তাদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধিতা এবং স্বৈরাচারের যে রূপ আবার প্রকাশিত হয়েছে গোপালগঞ্জে, সেই রূপ যাতে আর মাথাচাড়া না দেয় সেই দাবিতেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান আমরা শুনতে পাচ্ছি এবং তাদের স্লোগানের সাথে বিক্ষোভ এবং প্রতিবাদের ভাষা প্রকাশ পাচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই মিছিলটিতে নানা ধরনের নেতাকর্মীরা আছেন, বিভিন্ন নগরের যারা কমিটিতে আছেন এবং উপজেলা পর্যায়ে যারা কমিটিতে আছেন তারা কিন্তু ছুটে এসেছেন এই ঘটনার পরপরই। এবং প্রথমে তারা ব্লকেট কর্মসূচি দিলেও তা যেহেতু এখানে যারা নেতাকর্মী আছেন তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে এই ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে এসেছেন এবং তাৎক্ষণিক যে প্রতিবাদ বা যেই ক্ষোভ, সে ক্ষোভ জানানোর জন্যই তারা আজকে এখন তাৎক্ষণিকভাবে এই কর্মসূচির আয়োজন করেছেন। এবং পরবর্তী যে কর্মসূচি সেটি তারা কেন্দ্রের সাথে সমন্বয় করে বা কেন্দ্রের নির্দেশে তারা পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে এই মিছিলের আগে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে আসলে প্রত্যেক নেতাকর্মী বিক্ষুব্ধ স্লোগান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে সেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কারণ তাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল গোপালগঞ্জে, কোনো ধরনের বিক্ষোভ বা কোনো ধরনের নাশকতামূলক কোনো কর্মসূচি নয়। এবং তারা বলছেন যে আসলে এই শান্তিপূর্ণ সমাবেশে গোপালগঞ্জের যারা ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাকর্মী আছেন তাদের যেই ভূমিকা, সেই ভূমিকার তারা নিন্দা জানাচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে আসলে এই ঘটনার মধ্য দিয়ে যে আওয়ামী ফ্যাসিবাদী যে চরিত্র বা যে রূপ সেটি আবারও প্রকাশিত হয়েছে এবং সেই প্রেক্ষিতে তারা চাইছেন যে গোপালগঞ্জের যেই আওয়ামী ফ্যাসিবাদী
ভূমিকা আজকে তারা দেখিয়েছেন, সেই ভূমিকার প্রেক্ষিতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে তারা এটি দমন করবেন এবং সারা দেশের সাথে মিল রেখে বা চট্টগ্রামের বিভিন্ন সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা এটির নির্মূল চাইবেন এবং তারা আজকের এই ঘটনার পর থেকেই আসলে হ্যালো আমরা যেটা দেখছি যে আসলে বিক্ষুব্ধ সমাবেশ এবং বিক্ষুব্ধ সমাবেশের পর একটি মিছিল চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে জিসির মোড়ের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মিছিলটিতে অংশ নিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতাকর্মীরা, এবং সেই মিছিল থেকে আসলে তারা আবারও আওয়ামী লীগের পতনের ধ্বনি তুলছেন এবং তারা বলছেন যে আসলে এই ঘটনার পর তারা আসলে গোপালগঞ্জের এই ছিল আমার কাছে চট্টগ্রামের এই কর্মসূচির সবশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ফয়সাল করিম। মজবুত আরএফএল ল্যাডার, যা